Hi guys, welcome to my channel and it is 26th Jan vlog. Please watch till the end. 26শে জানুয়ারি আমি গিয়েছিলাম লুলু মল। এটি ব্যাঙ্গালোরের একটি খুব বড় এবং বিখ্যাত মল। এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল। এটা হচ্ছে লুলু মলের গেমিং সেন্টার। এখানে অনেক ধরনের খেলা আর কি করা যায়। তো সবই টিকিট কেটে প্রথমেই ঢুকতে হয়, না হলে এই খেলাগুলো কিছুই আপনি খেলতে পারবেন না। সব জায়গাতেই কাউন্টার আছে, টিকিট আপনি সবেরই কেটে নিতে পারবেন এখানে। তো এই গেমটা একটুখানি খুবই এক্সাইটিং লাগলো আমার। তো সেই জন্য আমি রেকর্ড করেছি। দেখুন এবার এরা কিভাবে ওপরে উঠে যাবে। আর ওই যে দেখছেন ওপরে একজন ঘুরে ঘুরে আসছে, তো ওটা একটা আহ, ভালো গেম, ভীষণ অ্যাডভেঞ্চারাস টাইপের। তো এটা একটা থিমড পার্ক, বেশ সুন্দর। বাচ্চাদের জন্য এটি খুবই আকর্ষণীয় এবং বড়দের জন্য সমান আকর্ষণীয়। সেফটি নিয়ে কোনো খুঁত নেই। খুবই আর কি পরখ করে তবেই আর কি সবাই চাপাচ্ছেন। তো খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করা সবকিছু। এই যে দেখতে থাকুন এবার কিভাবে এটা ওপরে উঠে যাবে এবং কত জোরে জোরে এটা ঘুরতে থাকবে। আর এটা একটা ট্রেনের মতন গেম, ভীষণই সুন্দর। আর ওইদিকে দেখুন গোল গোল ভাবে ঘোরাচ্ছে, অনেকগুলো সিট আছে। তো ওটা একটা ভিআর এর মাধ্যমে বোধহয় খেলাটা হচ্ছিল খুবই সুন্দরভাবে আর খুবই অ্যাডভেঞ্চারাস। গেমিং সেন্টার থেকে বেরিয়ে আসার পরই এখানে একটা দেখুন বেলুনের মধ্যে একটা খেলার জায়গা আছে। এটা অ্যাকচুয়ালি কি খেলা আমি বলতে পারলাম না। আর এটা একটা খুব সুন্দর ক্যাফে এখানে অ্যারেঞ্জ করা ছিল, ভীষণই অ্যাস্থেটিক একটা লুক দিচ্ছিল। আর এটা হচ্ছে লুলু মলের ভেতরের থার্ড ফ্লোরটা। এখানে বিভিন্ন ধরনের দামি দামি দোকান আর খাবার তো আউটলেট প্রচুর আছে। আর এবার আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা বইয়ের দোকান। এটার নাম হচ্ছে ক্রসওয়ার্ড। সো দোকানটার মধ্যে অনেক ধরনের বিভিন্ন টাইপের বই আমি দেখেছি। ভীষণ ভালো কালেকশন ছিল ওদের। এমনকি বাংলারও কিছু বই আমি ওখানে দেখতে পেয়েছি, অবশ্যই ইংলিশে ডাবড। তো সেটা আমি দেখতে পেয়েছিলাম। দ্য সাইকোলজি অফ মানি একটা ফেমাস বই। তো এরকম ধরনের বিভিন্ন অন ডিম্যান্ড বই এখানে আপনি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর কালেকশন, আর খুব সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে যাতে কারুর দেখতে কোনো অসুবিধা না হয়। অনেকেই এখানে পড়ছিল বই নিয়ে, তো এটাও অ্যালাউড। আর এখানে দেখুন এই ব্যাগগুলোর কালেকশনগুলো কত সুন্দর, ব্যাগগুলো ভীষণই অ্যাস্থেটিক ছিল। আর এই যে এটা হচ্ছে সিনেপলিসের এন্ট্রান্স। তো এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। তো এখানে আপনারা কথা বলে টিকিট কাটতে পারেন, বাট সিনেপলিস ইজ ভেরি এক্সপেন্সিভ ফর মিডিল ক্লাস পার্সন। সো yeah, so and this is one cafe again, and this is Toy Boys Cafe and Restaurant, a very famous one but expensive as well.
আর এখানে কিছু ফেমাস পার্সনের পিকচার দেখলাম, তো ভীষণই ভালোভাবে প্লেস করা ছিল। আর এটাও একটা আউটলেট। এখানে এই ফ্লোরে প্রচুর ফুড আউটলেট আছে, তো যেখানে ইচ্ছা খেতে পারেন। ভীষণই ভালো খাবার দাবার, ভীষণ হাইজেনিক ভাবে ওনারা দেন। আর প্রত্যেক ফ্লোরেই আছে বাথরুম আর ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি। আর এখানে দেখুন, এটা আইসক্রিম এর দোকান। তো খুবই সুন্দর সুন্দর চকলেট আর স্ট্রবেরি বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল। আর এটা একটা টোফু হচ্ছে একটা ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট। তো আপনারা এখানেও যেতে পারেন, ভীষণই অ্যাস্থেটিক ভেতরটা, খুবই ভালো লাগলো আমার। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান ছিল। তো ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড বিভিন্ন রকমের জামা কাপড় ছিল, ভীষণ ভালো কোয়ালিটি। আর ভীষণ ইউনিক ইউনিক ডিজাইন ছিল, যেগুলো অন্য কোথাও আমি দেখিনি। তো এই যে অনলি ব্র্যান্ড, তো এখানে বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন আমি দেখতে পেয়েছি সোয়েটারের, ভীষণই সুন্দর কালেকশন। তবে দামটা একটুখানি বেশি অন্যান্য মলের থেকে। আর এটা ছিল স্পেকটেকলস এর কিছু কালেকশন। এই দোকানটার নাম জানি না, তবে এটাও খুব ভালো ছিল কালেকশন অনুযায়ী। মলটা ভীষণই সুন্দরভাবে সাজানো, এলে প্রায় 2-3 ঘন্টা এমনিতেই কেটে যাবে। আর এখানে দেখুন চায়ের কাপের কালেকশন গুলো কত সুন্দর, ভীষণই ইউনিক ডিজাইন, আমার তো খুবই পছন্দ হয়েছিল। বাট দামটা দামটা হচ্ছে খুবই দামি ছিল আর কি এখানে জিনিসপত্র, তো সেই জন্য আমি অ্যাফোর্ড করতে পারলাম না। এখানে দেখুন বাউলগুলো কত সুন্দর, আর্টিস্টিক এবং অ্যাস্থেটিক টাইপের। আপনারা ঘর সাজানোর জন্য বা কিচেন ইউটেন্সিলের জন্য নিতেই পারেন। ভীষণ ভালো কালেকশন সব কিছুর। এখানে দেখুন কিচেন ইউটেন্সিল কত কিছু আছে। এইগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল বিরিয়ানি করার জন্য, বাট এখন নিলাম না। দেখুন খুব সুন্দর কালেকশন। এটা হচ্ছে স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ারের সেকশন। তো এখানেও ভীষণ অন ডিম্যান্ড প্রোডাক্ট আমি দেখতে পেয়েছি, যেগুলো অন্য কোনো মলে অত সহজে আমি দেখতে পাই না। তো এগুলো হলো জোভিসের প্রোডাক্ট আমার ভীষণই ভালো লাগে, তো সেজন্য এটা দেখে একটুখানি দাঁড়িয়ে পড়লাম। অনেক কিছু আছে, অনেক ভালো কালেকশন অন্যান্য মলের থেকে, বাট দামটা একটু কমালে ভালো হয়।
আর এই রয়ের ম্যাঙ্গো জুস ভীষণ ভালো টেস্টি খেতে। আর এই ওটসটা আমি খাই, তো খুবই ভালো, বাট এখান থেকে আমি নিলাম না। শ্যাম্পুর সেকশন, আর এটা হচ্ছে কুকারের সেকশন। অনেক বড় বড় কুকার আছে এখানে, যেটা অন্য কোনো মলে এত বড় সাইজের সচরাচর দেখা যায় না। তো ভীষণ ভালো কালেকশন। আর এখানে দেখুন একটা ছোট্ট কুকার। তো এটা মূলত কিড বা সাম শো অফ অর ইউটিউবে অনেকে ভিডিও করে ছোট মিনি কিচেন, তো সেরকম কোনো ইউটেন্সিল হতে পারে। তো এখানে দেখুন ড্রাই ফ্রুটস এর কালেকশন খুব ভালো ছিল। আর এখানে হচ্ছে প্লেটস এর কালেকশন। তো প্লেটস এর কালেকশন গুলো ভীষণই ইউনিক ছিল ডিজাইনগুলো, আর খুব ভালো কোয়ালিটির ছিল। আপনারা নিতে পারেন যদি চান, কারণ ভীষণ ইউনিক টাইপের কালেকশন। এই কালেকশনটা আমার ভীষণ ভালো লেগেছিল, আর এই নীলটাও। আর এবার দেখুন এখানে কিছু আর্টস কালেকশন আছে। তো এগুলো বাড়িতে রাখার জন্য ভীষণই ভালো। দেখুন কত ইউনিক ইউনিক আর্টের কালেকশন, এগুলো অন্য কোনো মলে আপনি পাবেন না, ব্যাঙ্গালোর বা যেখানেই হোক না কেন। তো এটা খুবই সুন্দর একটা কালেকশন। ফ্লোরাল যে কালেকশন ছিল সেগুলো খুবই ইউনিক ছিল, প্রায় রিয়েল মনে হচ্ছিল। আর এখানে দেখুন ওয়াচ কালেকশন গুলো কত সুন্দর, ওয়াল ওয়াচ। এখানে কিছু কার্পেটের কালেকশন দেখলাম। ওভারঅল ভীষণই বড় মল, আর কালেকশন ভীষণ ইউনিক এবং অন ডিম্যান্ড। এখানে দেখুন আরো কিছু আর্টসের কালেকশন, কত সুন্দর, অনেক বড় বড় ছোট, যেমন চাই সেরকম অ্যাস্থেটিক বা এমনি ঠাকুরের ছবি। তো এখানে দেখুন কত বড় বড় বারবিকিউ করার মেশিন। তো এরকম আমি অন্য কোনো মলে দেখিনি, তো খুবই ভালো লেগেছে। এখানে দেখুন বাথরুমে রাখার কিছু কালেকশন এখানে পাওয়া যায়। তো খুবই সুন্দর, এই হাঁসটা আমার ভীষণ ভালো লেগেছিল, আর এই অ্যাপেলের ফর্মে যেটা আছে সেটা। তো এগুলো ঘর সাজানোর জন্যই মোটামুটি ব্যবহার করা হয়। তো খুবই সুন্দর, খুবই ভালো কালেকশন। এখানে কিছু লাইটিং এর কালেকশন ছিল, সেগুলো খুব সুন্দর। আর এগুলো কিছু বুদ্ধ মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি। আর এখানে দেখুন কত ধরনের ফ্লাওয়ার ভাস্ক। তো ভীষণ ইউনিক ডিজাইনের ফ্লাওয়ার ভাস্ক আছে এখানে। তো আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে দেখুন প্লাস্টিকের প্লান্ট, এগুলো খুব সুন্দর ছিল। আর এগুলো বাচ্চাদের বিভিন্ন গাড়ির কালেকশন। মলটা এতই বড় ছিল যে একদিক থেকে অন্যদিকে দেখাও যায় না, আর গেলে আপনি বুঝতেও পারবেন না যে কোন দিক থেকে বেরোতে হয় আর কোন দিক থেকে ঢুকতে হয়, এতটাই কনফিউজিং হয়ে যায় ব্যাপারটা। এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের সেন্টার। তো এগুলো হচ্ছে চেরি টমেটোর কালেকশন, আর এগুলো কিছু স্প্রাউটস, জুকিনি, আর ওখানে পার্পেল ক্যাবেজ। আর এগুলো হচ্ছে চাইনিজ যে ক্যাবেজ, সেগুলো ছিল। এগুলো কিছু শাক এর কালেকশন। আর এখানে দেখুন স্যালাডের জন্য বিভিন্ন পাতা পাওয়া যাচ্ছিল এখানে। এগুলো হচ্ছে জুস। আর এখানে দেখুন কত ধরনের ভেজিটেবল, কত টমেটো, শসা, আর এদিকে তরমুজ, কত ধরনের অনেক কিছুই ছিল এখানে, কত ধরনের কলা। আর এখানে দেখুন কত সুন্দর স্ট্রবেরি বিক্রি হচ্ছিল, ভীষণই ফ্রেশ আর কোয়ালিটি খুবই টপ নচ ছিল। আর এগুলো হচ্ছে ব্লুবেরি।
তো বিভিন্ন ধরনের ব্লুবেরি ছিল, আর স্ট্রবেরিগুলোর কোয়ালিটি খুবই সুন্দর ছিল। সব ফলেরই কোয়ালিটি খুব ভালো ছিল, অ্যাভোকাডোগুলো খুব সুন্দর আর কি, পাকা ছিল একদম। তো এবার আমি ওই গ্রসারি স্টোর থেকে বেরিয়ে গেছি, আর এখানে আমি দুটো চিকেন বার্গার নিয়ে নিয়েছি খাবো বলে। আমার ভীষণই খিদে পেয়ে গেছিল, তো এই দুটোই আমি খেয়েছিলাম ওখানে। তো এবার বেরোনোর সময় হয়ে গেছে, আর এখানে আমি একটা রিলস বানিয়ে নিয়েছি, কারণ স্টেয়ারের লাইটিং গুলো খুব সুন্দর ছিল, আর এখানে খুব প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল। আর এটা হচ্ছে লুলু মলের বাইরের এলাকাটা, ভীষণ সুন্দর, ক্রাউডেড অতটা ছিল না রাত্রে। আর এটা একটা বারবিকিউ এর আউটলেটের বাইরে আর কি আউটলেট দিয়েছিল। তো এটা হচ্ছিল কারণ 26শে জানুয়ারি একটা স্টেজ পারফরমেন্স রেখেছিল লুলু মল। বিকালে যেটা হয়ে গেছিল সেটা আমি ক্যাপচার করতে পারিনি। দেখছেন আমি একটু জুম করলাম, ওখানে আর্টিস্টরা এখনো দাঁড়িয়ে আছে। তো এখানে বিভিন্ন ধরনের বারবিকিউ পাওয়া যাচ্ছিল, ভেজ নন ভেজ বিভিন্ন ধরনের অপশন ছিল। তো এখান থেকে আমি একটা বারবিকিউ নিয়ে নিয়েছিলাম, চিকেন বারবিকিউ। এখানে বিভিন্ন ধরনের অপশন ছিল, রোল অ্যান্ড অলসো বিরিয়ানি, লাইক মেন কোর্স ছিল। এখানে দেখুন বিভিন্ন ধরনের চাট, তো এগুলো ভেলপুরি আর বিভিন্ন চাটও এখানে অপশন ছিল। আর এখানে দেখুন ডেজার্ট, বিভিন্ন ধরনের ডোনাট পাওয়া যাচ্ছিল। এনারা খুবই ক্লিন এবং হাইজেনিক ভাবে খাবার পরিবেশন করছিলেন। তো এখানে খেতে আশা করি কোনো প্রবলেমই হবে না যদি হাইজেনের কথা বলতে হয়। এই দেখুন এরা হচ্ছেন আর্টিস্টরা, যারা 26শে জানুয়ারি এই স্টেজে পারফরমেন্স করেছেন। তো আমি ভীষণই এনজয় করলাম আজকে লুলু মলে এসে। আজকে আমি ভাবতে পারিনি 26th এত কিছু আয়োজন এখানে হয়েছিল, বাট আই এনজয়েড ইট। সো এটা হচ্ছে একদম বাইরেটা। এখানে দেখুন গার্ডেনটা কি সুন্দরভাবে সাজানো, ভীষণ সাজানো গোছানো এলাকাটা। তো আসলে খুবই ভালো লাগবে। আর দেখুন এখানে রাস্তাটা কি সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, যার জন্য জায়গাটা আরো সুন্দর লাগছে। এখান দিয়ে হেঁটে যেতে তো ভীষণই ভালো লাগছিল। তো এখান দিয়ে আমি বাইরে চলে যাচ্ছিলাম। তো এরকম আরো ভালো ভালো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।